রোজ রোজ তো আমরা সিম্পল খাবারগুলো খেয়ে থাকি, তো আজ রান্না করব বাসমতি চাল দিয়ে চিকেন পোলাও। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো দেখো আমি আমার মতো করে আজ চিকেন পোলাওটা রান্না করে নেব। তো এটার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 3 চামচ টক দই, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণে নুন আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে আমি ম্যারিনেট হতে দেব 10 মিনিট। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। আমি হাফ কেজি পরিমাণে বাসমতি চাল নিয়ে নেব। আর এখন আমি চালটা ভালো করে আলতো হাতে ধুয়ে নেব। ধুয়ে আমি আবার একটু জল দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের থেকে বেশি রাখবো না, তবে চালটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এদিকে দেখো আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নিলাম আর চাপিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। আর এখন আমি দেখো ফোড়নে দিয়ে দেব বড় এলাচ 1টা, ছোট এলাচ 4টে, দারচিনি 2 টুকরো, লবঙ্গ 5টে, জয়ত্রী, স্টার এনাস দিয়ে দিলাম তেজপাতা আর 1 চামচ পরিমাণে মৌরি আর 1 চামচ পরিমাণে সাদা জিরে দিয়ে একটু লাল হয়ে গেলে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু নেড়ে ঠেড়ে আমি সফট হতে দেব, বেশি লাল করব না। একটু সফট হয়ে গেলেই আমি এটাতে এখন দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা, বড় চামচে 1 চামচ পরিমাণে দেব। দিয়ে একটু নেড়ে ঠেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, বেশি লাল করব না, সামান্য একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েই আমি এটাতে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। আমি এটাতে কোনো রকমের জিরের গুঁড়ো ব্যবহার করব না, ধনের গুঁড়োতেই এটার একটা অন্য রকম স্বাদ আসবে। তো ভালো করে দেখো ধনের গুঁড়োটা দিয়ে আমি মশলাটা কষিয়েই দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে আমি ভালো করে নেড়ে ঠেড়ে নিয়েছি। নেড়ে ঠেড়ে আমি এখন ঢাকনা চাপা দিয়ে দেব। আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো চিকেনটায় তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি চিকেনটা হয়ে গিয়েছে আমার। তো দেখো চিকেনটা একটু নেড়ে ঠেড়ে নিলাম, আবার নিয়েই আমি দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ পরিমাণে দুধ দিয়ে আবার একটু নেড়ে ঠেড়ে দিয়ে দেব ওই একই কাপে 1 কাপ পরিমাণের জল দিয়ে যখন জলটা একটু হওয়ার পর যখন ফুটে উঠবে তখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। এই যে দেখো চালটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে আবার একটু নেড়ে ঠেড়ে আমি এটাতে এখন ঢাকনা চাপা দিয়ে দেব। 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো দেখো আমার পোলাওটা এই যে মোটামুটি 70% হয়ে এসছে। আমি এখন এটা দমে দেব, মানে পোলাওটা আমি দমে দেব। দমে দেওয়ার জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটু করে আমি ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। দিয়ে এদিকে কড়াটা নামিয়ে এই গ্যাসেই আমি একটা তাওয়া চাপিয়ে দিলাম। তাওয়াটা ভালো করে গরম হতে দেব। এখন আমি কড়াটা তাওয়াতে 10 মিনিটের জন্য রেখে দেব আর এদিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। 10 মিনিট পর গ্যাসটা অফ করে আরও 10 মিনিট কড়াটা রেখে দেব। এখন দেখো আমার পোলাওটা
কমপ্লিট হয়ে এসছে। এই যে দেখো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। একদম ঝুরঝুরে হয়েছে আমার পোলাওটা, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। তো আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।